বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন এক নতুন নাম দ্রুত আলোচনায় উঠে এসেছে, সাদিক খায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা এখন জাতীয় রাজনীতির অঙ্গনে নতুন এক সম্ভাবনা হিসাবে জায়গা করে নিচ্ছেন। তিনি আধুনিক চিন্তা, শিক্ষাগত যোগ্যতা এবং ডিজিটাল দক্ষতার সমন্বয়ে এমন এক নেতৃত্বের প্রতিচ্ছবি তৈরি করেছেন যা বাংলাদেশের রাজনীতিতে বিরল। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসলে জামায়াতে ইসলামী তাকে প্রার্থী করতে যাচ্ছে। এই খবর প্রকাশের পর থেকেই রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই বাংলাদেশের রাজনীতির কারখানা হিসাবে পরিচিত। এখান থেকে জন্ম নিয়েছে অসংখ্য জাতীয় নেতা। সেই ধারাবাহিকতায় সাদিক খায়েমও যেন এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। ডাকসু নির্বাচনে তিনি 14,000-এর বেশি ভোট পেয়ে যেভাবে আলোড়ন তুলেছিলেন তা প্রমাণ করেছিল তরুণ প্রজন্মের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতটা গভীর। তখনই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন এই তরুণ একদিন জাতীয় পর্যায়ে প্রভাব ফেলবেন। আজ সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। সাদিক খায়েমের রাজনীতির ধরন একেবারে আলাদা। প্রচলিত নেতাদের মতো তিনি শুধু মাঠের রাজনীতি বা বক্তৃতায় সীমাবদ্ধ নন, বরং তিনি বুঝেছেন আধুনিক রাজনীতির মূল চালিকা শক্তি হল ডিজিটাল কৌশল ও তথ্য প্রবাহ। তার প্রতিটি ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও বা লাইভ সেশন যেন পরিকল্পিত প্রচারণার অংশ। তিনি জানেন আজকের ভোটাররা অনলাইনে চিন্তা করে, বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত নেয়। সেই জায়গাতেই তিনি তৈরি করছেন নিজের প্রভাবের পরিধি। ঢাকা ৮ আসনটি রাজধানীর অন্যতম রাজনৈতিক কেন্দ্র। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী অঞ্চল থেকে শুরু করে শাহবাগ, রমনা, সেগুনবাগিচা সব মিলিয়ে এটি একটি সচেতন ও প্রভাবশালী ভোটার এলাকা। এখানকার মানুষ এখন পুরনো রাজনীতির মুখ নয়, বরং বিশ্বাসযোগ্য নেতৃত্ব খুঁজছে। তারা এমন কাউকে চায় যিনি শিক্ষিত, দূরদর্শী এবং আধুনিক চিন্তার অধিকারী। আর সাদিক খায়েম সেই প্রত্যাশার এক নিখুঁত প্রতিফলন। তার প্রচারণার ধরনও একেবারে ব্যতিক্রমী। ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি গড়ে তুলছেন ডেটা ভিত্তিক প্রচারণা মডেল, যেখানে ভোটারদের আগ্রহ, অনলাইন ট্রেন্ড এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বিশ্লেষণ করে প্রচার কৌশল নির্ধারণ করা হবে। অর্থাৎ এটি শুধু প্রচারণা নয়, একটি তথ্য নির্ভর রাজনৈতিক বিপ্লব। সাদিক খায়েমের উত্থান প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতির মানসিকতা দ্রুত বদলাচ্ছে। এখন রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, বরং পরিকল্পনা, জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। তার যাত্রা শুরু হয়েছিল ক্যাম্পাস রাজনীতির কঠিন পর্ব পেরিয়ে। ধীরে ধীরে সংগঠন গড়ে মানুষের আস্থা অর্জন করে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তাই তার উত্থান কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং এক প্রজন্মের পরিবর্তনের প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জামায়াত তাকে মনোনয়ন দেয়, তাহলে তা দলের ভাবমূর্তিতে এক বড় পরিবর্তন আনবে। এতদিন পর্যন্ত জামায়াতের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ কিন্তু বয়স্ক নেতা না, কিন্তু সাদিক খায়েমের মতো একজন তরুণ, প্রযুক্তি বান্ধব, আধুনিক মুখ দলের সামনে আসলে তা তরুণদের কাছে নতুন বার্তা পৌঁছে দেবে, জামায়াতও পরিবর্তিত হচ্ছে। অন্যদিকে ঢাকার রাজনীতিতে এই পদক্ষেপ অন্য দলগুলোর ওপরেও চাপ সৃষ্টি করবে, কারণ এখন ভোটের লড়াই শুধু মাঠে নয়, বরং অনলাইনেও। যার বার্তা বেশি ছড়াবে, যিনি জনগণের মনে জায়গা করে নিতে পারবেন, তার জয় নিশ্চিত। আর সাদিক খায়েম ইতিমধ্যে সেই ডিজিটাল যুদ্ধে এগিয়ে আছেন। তার পরিকল্পনা শুধু নির্বাচনে জয় নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক পুনর্গঠন। তিনি বিশ্বাস করেন বাংলাদেশে এখন প্রয়োজন এক ডিজিটাল রাজনৈতিক সংস্কৃতি, যেখানে সততা, যোগ্যতা ও প্রযুক্তিই হবে রাজনীতির ভিত্তি। তার মতে রাজনীতি মানে কেবল দলীয় আনুগত্য নয়, বরং দেশকে তথ্য, দক্ষতা ও আদর্শ দিয়ে এগিয়ে নেওয়া। অনেকেই বলছেন এ প্রজন্মের তরুণ ভোটাররাই ভবিষ্যতে রাজনীতি নির্ধারণ করবে। তারা শুধু স্লোগান চায় না, তারা যুক্তি খোঁজে, ভিশন দেখে। সেই জায়গায় সাদিক খায়েমের উপস্থিতি একেবারে সময় উপযোগী। তার ব্যক্তিত্বে রয়েছে আত্মবিশ্বাস, ভাষায় বাস্তবতা আর চিন্তায় আধুনিকতা। রাজনীতির এই নতুন যুগে প্রচারণা মানে ডেটা, যোগাযোগ আর অনলাইন প্রভাব। এখানে যে নেতা ডিজিটাল মাধ্যম বুঝে, সঠিকভাবে ব্যবহার করতে জানেন, তিনিই ভবিষ্যতে রাজনীতির দিক নির্দেশক হবেন। আর তাই অনেকে মনে করছেন সাদিক খায়েমই সেই প্রজন্মের প্রতিনিধি যাদের হাত ধরে বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায়ে প্রবেশ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে জাতীয় মঞ্চে এটাই হয়তো এক নতুন যাত্রার সূচনা। হয়তো একদিন ইতিহাস বলবে ঢাকা ৮ থেকে শুরু হয়েছিল বাংলাদেশের তরুণ নেতৃত্বের পুনর্জাগরণ, আর সেই অধ্যায়ের প্রথম নাম ছিল সাদিক খায়েম।